দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে এবং ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে একদম পুরো 3:15। 3:15তেই কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। এখানে আমাদের ট্রেন ছাড়ার পরে কিন্তু স্ন্যাক্স দিয়ে গেছে। বন্দে ভারতের ক্রেজ কিন্তু সবসময় একদম নতুনের মতনই থাকে। দেখুন এখনও অনেক মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে। আগের পর্বের ভিডিওতে আপনাদের রাজগীরের কিছু সাইট সিন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম। আজকে আমি ট্রাভেল করব গয়া থেকে হাওড়া সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে। সেই নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। জাস্ট আমরা স্টেশনের কাছেই চলে এসেছি। এই পাশেই স্টেশন, আর এই স্টেশনের পাশে কেশরি তিলকুট ভান্ডার। এখান থেকে এই তিলকুট ট্রাই করছি। দেখুন এই তিলকুট বিহারের কিন্তু বেশ মানে আর কি জনপ্রিয় একটা মিষ্টি। তো এটা গুড় কা না, এটা দু রকমের, একটা গুড়ের আছে আর একটা হচ্ছে চিনির আছে না। তো দেখি ট্রাই করে দেখা যাক। ফ্যান্টাস্টিক। আমাদের যেরকম তিলের লাঠি হয় ঠিক সেই রকম। আরও একটা মিষ্টি আছে আনারসা না, এই দেখুন এইটা হচ্ছে আনারসা। বিভিন্ন ধরনের মিষ্টি, তবে আমি এই তিলকুট আর আনারসাটা একবার ট্রাই করছি। আর একটা মিষ্টি হচ্ছে লাই, এটা তিলের নয় কিন্তু কে হয় লাই। লাই আচ্ছা, উনি একটা মিষ্টি ট্রাই করালেন। এই মিষ্টিটা, এটার নাম হচ্ছে লাই। ये कैसे बनता है? खोवा मावा से। मावा से। और ये क्या है? खाना हो गया आपका लावा बोलते हैं। আচ্ছা, খোয়া দিয়ে এটা তৈরি হয়, আর এই দানাটা বলছে লাউয়ার দানা। ভাই সিরিয়াসলি অসাধারণ খেতে। এই যে মিষ্টিটা খেলাম সেই মিষ্টিটা তৈরি হচ্ছে দেখুন। যে যে মিষ্টিগুলো বললাম এইগুলো একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। কিন্তু তিলকুট কিনতে এসে অনেক কিছু মিষ্টি কেনা হয়ে গেল, শেষে এই যে লাই বলে যে মিষ্টিটা, সেই লাই মিষ্টিটাও নিয়ে নিলাম। আজকে আমি ট্রাভেল করব 22304 গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। কয়েক মাস আগেই জাস্ট এই ট্রেনটা চালু হয়েছে। 15ই সেপ্টেম্বর 2024-এ ট্রেনটা জাস্ট চালু হয়েছে। তো একদম অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এই ট্রেনের ভিডিও করার জন্য, তো সেহেতু আজকে এই ট্রেনটা কভার করব। কিছুক্ষণ আগেই নালন্দার সাইড আর রাজগীরের কিছু জায়গা ঘুরে এসেছি। এখন বাজে মোটামুটি ওই 2টোর মতো। তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখন যে রেকটা দিয়েছে এটা দেখতে পাচ্ছি পুরনো, মানে ওই নীল সাদাটা। তবে এখানে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে আপনার ওই অরেঞ্জ কালারের যে বন্দে ভারতটা, সেটা চালু হয়েছিল। বাট জানি না কেন এই রেকটা এখন দিয়েছে। চলুন দেখা যাক। আজকে আমি জার্নি করব E2-তে, মানে এক্সিকিউটিভ চেয়ার কারে। এই প্রথম বন্দে ভারতে আমি এক্সিকিউটিভ চেয়ার কারে জার্নি করব, এবং সিটটাও বেশ ভালোই পড়েছে, উইন্ডো সিট। এই দেখুন অসাধারণ লাগছে। মানে বন্দে ভারতের ক্রেজ কিন্তু সবসময় একদম নতুনের মতনই থাকে। দেখুন এখনও অনেক মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে, ফটো তুলছে। তো দেখুন এই হচ্ছে গয়া হাওড়া বন্দে ভারতের হচ্ছে সিসি কম্পার্টমেন্ট। তো সিসি কম্পার্টমেন্টের হচ্ছে একদিকে আছে 3টে সিট, এই যেমন এই দিকে আছে ধরুন 3টে সিট, আর এই বাঁ দিকে আছে 2টো সিট। এখানেও কিন্তু সব কিছুই সেম। দেখুন ওপরে লাগেজ রাখার জায়গা আছে, এদিকে লাইট আছে, এবং এইদিকে ডিসপ্লে বোর্ড আছে। এদিকে একটা বড় ডিসপ্লে বোর্ড পেয়ে যাবেন। এই যে সিটগুলো দেখছেন, এই সিটগুলো কিন্তু রোটেবল সিট নয়, মানে ঘোরানো যাবে না। বাট যে সুবিধাটা আপনি ইসিতে পাবেন। এই হচ্ছে আমার কোচ E2। ওঠা যাক। E2, এই হচ্ছে E2। বাহ, এই সিস্টেমটা কিন্তু ফ্যান্টাস্টিক সিস্টেম। 45 দেখুন, এই এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলো কিন্তু 2x2, এই দিকে 2টো, এই দিকে 2টো। তো এই সিটগুলো কিন্তু আপনি ঘোরাতে পারবেন জানলার দিকে। চলুন আগে আমার সিটটা দেখি। 45 উইন্ডো সিট। ভাই এমন একটা সিট পড়েছে, মাঝখান দিকে আবার এই রকম অবস্থা।
এখনও পর্যন্ত পরিষ্কার করেছে কিনা জানি না, বাট সিটগুলো কিন্তু বেশ ময়লা হয়ে আছে। সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল এবং লেগ স্পেস যেটা আছে, লেগ স্পেসটাও কিন্তু বেশ অনেকখানি, মানে লেগ স্পেসটা দেখতে পাচ্ছি দেখুন, এরকম পা রাখার জন্য কিন্তু এরকম স্ট্যান্ড আছে। সিসিতে যেগুলো আছে তার থেকে কিন্তু এইগুলো অনেকটাই কমফোর্টেবল। এখানে এরকম পা রাখার স্ট্যান্ড পেয়ে যাবেন, যেটা বেশ ভালো লাগলো আমার। এই যে পা রাখার রেস্টটা, এই ডান দিকের এইটা প্রেস করলে, ডান দিকের এটা প্রেস করলে কিন্তু আপনার এই পা রাখার রেস্টটা খুলে যাবে। পা রাখার রেস্টটা খুলে গেলে কিন্তু আপনারা আরামসে এখানে একদম রিল্যাক্সডভাবে কিন্তু পা রেখে যেতে পারেন। যদি মনে হয় যে এই পা রাখার রেস্টের দরকার নেই, তাহলে এই যে বাঁদিকের লিভারটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকের লিভারটা প্রেস করবেন, জোরে প্রেস করলে দেখুন এটা উঠে গেল। প্রত্যেক সিটের পাশে কিন্তু এখানে এই চার্জার আছে, চার্জিং পোর্ট আছে এবং প্রত্যেক সিটেরই পিছন দিকে এখানে কিছু হোল্ডার, মানে ম্যাগাজিন হোল্ডার টাইপের কিছু জিনিস আপনারা রাখতে পারবেন। আর এই সিটের নিচে দেখুন, নিচে রাখা আছে হচ্ছে বোতল হোল্ডার। তবে আমি ভেবেছিলাম যে নতুন অরেঞ্জ কালারের বন্দে ভারত সেটা দেবে, বাট অরেঞ্জ কালারের বন্দে ভারতটা এখনও দেয়নি। বাট এই রুটে কিন্তু চালু হয়েছে এটা, বাট এই রুটে এখন কেন দিল না সেটা আমি জানি না। আমি অরেঞ্জ কালারের বন্দে ভারতটা দেবে বলি, কারণ ওর সিটটা কিন্তু আরও বেশি কমফোর্টেবল এইগুলোর থেকে এবং দেখতে বেশ প্রিমিয়াম। বাট এটাও দেখতে ভালো লাগছে যদিও। আর এই যে স্ট্যান্ড, এটা দেখাই যে এখানে আপনাদের স্ন্যাক্স টেবিলটা আছে হচ্ছে এই ডান দিকে। এই ডান দিকে আপনি এই বের করে এইভাবে খোলার পরে আপনার সামনে স্ন্যাক্স টেবিল কিন্তু রেডি হয়ে যাবে, যেটা যথেষ্ট। আমার একটা ট্রে রাখার জন্য একটু ছোট মনে হচ্ছে, বাট ঠিকঠাক। আবার এটাকে ভাঁজ করে আপনারা ফোল্ড করে এইভাবে ঢুকিয়ে দেবেন যখন স্ন্যাক্স খাওয়া হয়ে যাবে, গিয়ে এটা লক করে দেবে। ব্যাপার দেখুন, এইখানে একটা সুইচ আছে, এই দেখুন এই একটা সুইচ আছে। এই সুইচটা যদি আপনারা প্রেস করলে দেখুন সিটটা কিন্তু পিছন দিকে রিক্লাইন হয়ে গেল। তো আবার যদি এই সুইচটা আপনার যদি না লাগে, আপনি যদি উঠে আসেন, তো এই সিটটাও কিন্তু উঠে আসবে। মানে সিটের এই পিছন দিকে দেখুন একটা হোল্ডার আছে, যেখানে কিন্তু আপনারা কিছু প্রয়োজনীয় জিনিস, প্লাস্টিক হোক বা কিছু হোক, এখানে কিন্তু টাঙিয়ে রাখতে পারবেন। এবং সিটের এখানে আপনার সিট নাম্বার দেওয়া আছে, যে সিট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। এর সাথে সাথে এই যে ব্রেইল ভাষাতেও কিন্তু এই সিট নাম্বারটা এখানে প্রয়োগ করা হয়েছে, ব্রেইল ভাষাতেও কিন্তু এই সিটটা প্রয়োগ করা আছে। আর প্রত্যেকটা সিটের কমফোর্টেবলের জন্য হেড রেস্ট যেটা দেওয়া আছে, হেড রেস্টটা কিন্তু কুশানিংটা বেশ ভালো, বেশ কমফোর্টেবল। এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি সিটটা রোটেট করতে পারবেন। এই পায়েতে একটা লিভার আছে, যে লিভারে প্রেস করলে কিন্তু সিটটা রোটেট হয়ে যাবে, মানে আপনি কিন্তু এই জানলার দিকে মুখ করে বসতে পারবেন। দেখুন এই ট্রেনে টোটাল 14খানা হচ্ছে সিসি কোচ আছে, আর এসি কোচ আছে দুটো, যেগুলো কিন্তু একদম পাশাপাশি। দেখুন এইখানে সিসি ক্যামেরা আছে, এর মাথায় সিসি ক্যামেরা আছে, এই দিকে সিসি ক্যামেরা আছে, এবং এইখানে বেশ সুন্দর। এবং এই যে ফিচার্সটা, এটা হাওড়া বন্দে ভারতে আপনাদের দেখিয়েছিলাম, যেটা হাওড়া এনজিপি বন্দে ভারত, এই ফিচার্সটাও কিন্তু এই সেমই ফিচার্স। যদি আপনাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয়, সেই এমার্জেন্সি সিচুয়েশানে এই বাটনটা প্রেস করে রাখলে যখন গ্রিন লাইট জ্বলবে, তখন কিন্তু আপনারা এই একদম ডিরেক্ট পাইলটের সাথে কথা বলতে পারবেন, চালকের সাথে কথা বলতে পারবেন। আবার চালকের সাথে কথা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন। এখানে দেখুন দুটো লাইট আছে, এটা প্রেস করলে প্রথমে লাল জ্বলবে, লাল জ্বলা মানে হচ্ছে ওয়েট, আপনাকে অপেক্ষা করতে বলছে। যখনই গ্রিন লাইটটা অন হবে, তখনই কিন্তু আপনি সরাসরি চালকের সাথে কথা বলতে পারবেন এই এমার্জেন্সি ইউনিটের মাধ্যমে। ভাই সাহেব, আমি প্রথমে ভেবে এসেছিলাম যে অরেঞ্জ কালারের বন্দে ভারতটা পাবো, সেই অরেঞ্জ কালারের বন্দে ভারতের ব্লগটা বানাবো, কারণ এই নীল সাদা বন্দে ভারতের কিন্তু আমি আগেও চড়েছি। বাট ব্যাপারটা হলো, যেটা আমি একটু আগেই টিটি সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন যে এই যে অরেঞ্জ কালারের যে বন্দে ভারতের যে রেকটা পুরোটাই চলে গেছে হচ্ছে এনজিপি, আর এই ট্রেনটা চলতে হচ্ছে এনজিপিতে, সেটা এখন চলে এসছে এই রুটে। মানে জাস্ট
মানে পুরোপুরি আর কি মানে স্ক্যাম হয়ে গেল, এটা আমার সাথে স্ক্যাম হয়ে গেল। আমি এক ভেবে এসছিলাম কভার করব, বাট আর এক হয়ে গেল। তো যাই হোক, এখানে কিন্তু বাইরে বেশিক্ষণ ঘোরা যাবে না, টাইম হলে ছেড়ে দেবে। এখন বেজে গেছে 3:12, আর 3 মিনিট বাকি, একদম টাইমেই কিন্তু ছেড়ে দেবে। আর আমাদের ওই নর্মাল যে আমাদের LHB রেক চলে তার মতো নয় কিন্তু, যে আপনি দৌড়েও উঠে পড়তে পারবেন। এর কিন্তু একদম যখনই টাইম হয়ে যাবে, সেই টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু এই দরজা বন্ধ হয়ে যাবে, আপনারা কিন্তু আর উঠতে পারবেন না। এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে এবং ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে একদম পুরো 3:15। 3:15তেই কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন স্টেশন ছেড়ে বেরোচ্ছে, ট্রেনের চাকা গড়াতে শুরু করলো। গয়া থেকে ছেড়ে 459 কিলোমিটারের পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেবে 5 ঘন্টা 50 মিনিট। আর এই 5 ঘন্টা 50 মিনিট পথ অতিক্রম করতে মাঝখানে হল্ট আছে টোটাল 5টা। এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 79-এর কাছাকাছি, আর যদি টপ স্পিড বলি, টপ স্পিড হচ্ছে 130। সপ্তাহের 6 দিন কিন্তু এই ট্রেনটা গয়া থেকে শুরু করে আপনার হাওড়ার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটা চলে। সপ্তাহে 6 দিন, বৃহস্পতিবার কিন্তু এই ট্রেনটা চলে না। তবে গয়া থেকে ছাড়ার পরে এর পরবর্তী হল্ট হচ্ছে কোডারমা। গয়া থেকে কোডারমা দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। গয়া থেকে ছাড়ার পরে এর পরবর্তী ফার্স্ট হল্ট হচ্ছে কোডারমা। এবং ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে সমস্ত জায়গাতেই কিন্তু যে টিকিট চেক করা সেটা কিন্তু শুরু হয়ে গেল। দেখুন ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের বোতল সিটে সার্ভ করে দিল। জলের বোতল একটা করে 1 লিটারের জলের বোতল ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকের সিটে এটা দেওয়া হচ্ছে। এখানে আমাদের ট্রেন ছাড়ার পরে কিন্তু স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সে কি কি আছে একটু আপনাদের দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে একটা আমন্ড, রোস্টেড আমন্ড দিয়েছে। আর এইদিকে আছে হচ্ছে একটা মাঞ্চন, মানে চিড়ে ভাজা আছে। এইদিকে আছে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, এদিকে আছে ক্যারামেল পপকর্ন। এদিকে একটা ওই চা, মশলা চা দিয়েছে, চিক্কি, যে পিনাট চিক্কি। এইদিকে আছে একটা গরম, বেশ গরম কিন্তু গরম একটা আর কি কচুরি আছে। এদিকে আপনার একটা ওয়াইপস আছে, ওয়েট ওয়াইপস দিয়েছে। এদিকে সস আছে স্যানিটাইজার। আর এই হচ্ছে একটা জুস দিয়েছে, টিস্যু আছে। আর এই চাগুলার জন্য যে কাঠি, সেই কাঠি দিয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্স এখানে দিয়েছে। তবে একটা জিনিস ভয় পাচ্ছে, এই যে প্লেটটা এখানে রাখা আছে, যেন মনে হচ্ছে একটু আগেই ওরকে আর কি পড়ে যাচ্ছিল। তো যদি কোনো গার্ড ফাট থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তবে প্লেটটা যখনই দেওয়া আছে একটু ভয় করছে আর কি। চলুন প্রথমে এই কচুরিটা দিয়ে ট্রাই করা যাক। সুন্দর কচুরি, ভেতরে পুর দেওয়া আছে। তবে আমি একটা জিনিস ভাবছিলাম, যে ধরুন এই গয়া থেকে যে ছাড়ছে আমাদের হাওড়ার উদ্দেশ্যে, তা গয়া থেকে ছাড়ার সময় তো একটু বেশ লিট্টি চোখা ফোকা দিতে পারে। আবার ওইদিকে যখন হাওড়া থেকে ছাড়বে বেঙ্গল থেকে, তখন বেঙ্গল থেকে ছাড়ার সময় যদি একটু লুচি আলুর দম এসব দিয়ে যেতে পারে, কেমন হতো? আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। দারুণ খেতে। কচুরিটা সত্যি জাস্ট দুর্ধর্ষ ছিল। এবার চিড়ে ভাজা, বেশ ভালো। এদিকে সিনিক বিউটিটা দেখুন, অসাধারণ লাগছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ন্যাক্স দেবার পরেই এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা
করে যাচ্ছেন। এরপরেই কিন্তু দিয়ে গেল হচ্ছে গরম জল, এবার চাটা গুলে খাওয়া যাক। ইনস্ট্যান্ট যে চা, সেই ইনস্ট্যান্ট চাগুলো দিয়েছে, এইগুলো কিন্তু বেশ ভালো খেতে লাগে। বাট ট্রেনে উঠে কিন্তু আমি এই চাগুলোই খুঁজি মাঝে মধ্যে। সল্ট ক্যারামেল পপকর্ন, এটা খেতে অনেকটা ওই যে ছোটোবেলায় আমরা অ্যালপেনলিবে খেতাম, অ্যালপেনলিবে লজেন্স, পুরো ওই রকম খেতে এইটা। গয়া থেকে শুরু করে ৭৭ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টেশন, এই যাত্রাপথের প্রথম স্টেশন কোডারমা স্টেশন। এখানে হল্ট আছে 2 মিনিট। মানে ফ্যান্টাস্টিক ট্রেন, কিন্তু এখন মারাত্মক জোরে চলছে, মানে 127-128 কোনো ব্যাপার নয়। আর এই বাইরের যে সৌন্দর্য এখন বেলা শেষে, সেটা আলাদাই। একটু পরে সন্ধে হয়ে যাবে যদিও। এই যে ইসি কম্পার্টমেন্টে একটু ফাঁকা আছে, মনে হয় বেশিরভাগ যাত্রীরই ধানবাদ থেকে রিজার্ভেশন আছে, তবে এখনও অবধি কিন্তু ফাঁকা হয়নি। তবে সামনেই আসছে পরেশনাথ, আর 5 মিনিট পরে আসবে হচ্ছে পরেশনাথ স্টেশন। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। গয়া থেকে শুরু করে 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশনে, এবং এখানে হল্ট আছে 2 মিনিট। বেলা শেষে পাখিরা ঘরে ফিরছে, একদম কিচিরমিচির করছে, দেখুন অদ্ভুত। মানে পরেশনাথে এদের জাস্ট দাঁড়িয়েছে, আর এখানে পাখির আওয়াজে মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সব চারিদিকে বেলা শেষে সব বাড়ি ফিরছে আর কি। তবে পরেশনাথে কিন্তু এখন ট্রেন অনেক বিফোর টাইমে ঢুকে গেছে, মানে 4টে 5:15 এখানে ঢোকার কথা ছিল, এখন বাজে হচ্ছে 6, আর এখান থেকে ছাড়বে হচ্ছে 5:17। অনেক বিফোর টাইমে কিন্তু ট্রেন ঢুকে গেছে, সেই কারণে একটু দাঁড়াবে এখানে। ট্রেন জাস্ট পরেশনাথ স্টেশন ছেড়ে বেরোলো। আগেই দেখলেন যে পরেশনাথ স্টেশনে এই যে পাখিদের কলরবটা এত সুন্দর লাগছে, জাস্ট বলে বোঝানোর নয়। এই গয়া বন্দে ভারত যেটা, সেটা হচ্ছে হাওড়া থেকে কোন ক্লাসের কত ভাড়া, সিসির কত ভাড়া আর এসির কত ভাড়া, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি বলা যায় সেক্ষেত্রে তাহলে কিন্তু 5-এর মধ্যে 4 দেবো। 1 নাম্বার কাটবো এই কারণে, কারণ এই সেই দেখলেন যে ওই সব ময়লা টয়লা পড়েছিল, এই ছিল সিটের মধ্যে, সিটটা পরিষ্কার করেনি মনে হয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। পরবর্তী হল্ট যাত্রাপথের 3য় হল্ট হচ্ছে ধানবাদ। গয়া থেকে শুরু করে 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধানবাদ জাংশনে। এখানেও কিন্তু বিফোর টাইমে এসে পৌঁছেছে, 6 মিনিট আগে এসে ট্রেন পৌঁছেছে। এখন কিন্তু প্রায় অনেকক্ষণই কিন্তু এখানে স্টপেজ আছে, তবে স্টপেজ এখানে হল টাইম হচ্ছে এখানে 2 মিনিট। সেই লেভেলের টানছে। একটু আগেই তো দেখলেন যে ধানবাদ অনেক বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক সেরকম আসানসোলও মনে হয় বিফোর টাইমে ঢুকে যাবে। গয়া থেকে শুরু করে 258 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম আসানসোল জংশন স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:48। তবে ট্রেন কিন্তু সেই টানছে বলতে গেলে, মানে সব জায়গাতেই কিন্তু বিফোর টাইমেই ঢুকিয়ে দিচ্ছে। এখানেও কিছুটা বিফোর টাইমের আগে ঢুকিয়েছে, তবে এখানেও হল্ট আছে 2 মিনিট। তবে 2 মিনিট পরে কিন্তু আবার ট্রেন এই স্টেশন ছেড়ে বেরোবে। এরপরে আছে দুর্গাপুর, তারপরে হাওড়া। এবার একবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখুন, এতক্ষণ ট্রেন চলার পরেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে আছে একটা এরকম বেসিন, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কল আছে, এইদিকে সোপ ডিসপেন্সার আছে,
এদিকে টাওয়াল রাখার একটা জায়গা আছে, এদিকে আছে হ্যান্ড ড্রায়ার আছে আপনার প্রেস, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এদিকে ধরে বসার জায়গা আছে, এই হচ্ছে ছুঁচু কল আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এতক্ষণ চলার পরেও কিন্তু এটা বেশ ভালো লাগলো। আর এখানে অবশ্যই কিন্তু নো স্মোকিং কিন্তু একদম করবেন না। আসানসোলটা ছাড়লো আর এই দুর্গাপুর ঢোকার আগে আমাদের এবার সার্ভ করা হচ্ছে স্যুপ। থ্যাংক ইউ। বাটির মধ্যে গরম জল দিয়েছে আর একটা চামচ দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে ইনস্ট্যান্ট যে প্রিমিক্স টমেটো স্যুপ প্রিমিক্স, এরকম একটা প্রিমিক্স দিয়েছে। এইদিকে নুন টুন কিছু আছে, নুন আর ব্ল্যাক পেপার আছে, আর এখানে দিয়েছে একটা আমুল বাটার। আর এইখানে খুব সম্ভবত এই যে স্টিকগুলো, এবং এইখানে আছে যে স্টিকগুলো দেয় সেই দুটো স্টিক দিয়েছি। থ্যাংক ইউ। ওনাকে দিলাম, উনি কেটে দিলেন, মানে একটু শক্ত ছিল, প্রচণ্ড শক্ত। চলুন এটা মিক্স করা যাক। স্টেশনে পৌঁছাবে। মানে এখন সবই আর কি আইআরসিটিসি যে দেখছি সবই আর কি প্রিমিক্স করে দিয়ে দিচ্ছে। মানে কিছুদিন পরে মনে হয় ওরকম ভাতেরও প্রিমিক্স দিয়ে দেবে, যে গরম জল ঢেলে নিন, ঢেলে ভাত করে নিতে হবে, আর ওরকম প্রিজার্ভ মাংস দেবে, হয়তো গরম জল দিলে মাংসের কারি হয়ে যাবে। কারণ সব কিছুতে এত প্রিমিক্স ব্যাপার। জাস্ট আমাদের ট্রেন কিন্তু দুর্গাপুর ঢুকছে, তবে এই স্টেশনটা আর কভার করতে পারলাম না, আর নামা যাবে না। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। ঠিকঠাক ভালোই। এটা বর্ধমান স্টেশন ছেড়ে বেরোলো, এবং বর্ধমান স্টেশন ছেড়ে বেরোবার পরেই কিন্তু আমাদের প্রত্যেকের সিটে কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে কি কি আছে একটু দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে ভাত, এখানে আছে ডাল, এদিকে আছে চিকেন, সেই শিবাজিদার ভাষায় ব্লেড দিয়ে কাটা চিকেন, দেখুন 2 পিস চিকেন আছে। এদিকে আছে আলু ভাজা, এদিকে গোলাপ জামুন, এদিকে 2 পিস ওই রুটি পরোটা যাই বলুন, আর এখানে দিয়েছে একটা মিষ্টি দই, আর সঙ্গে দিয়েছে এই চামচ আর এই টিস্যু পেপার। এদিকে আছে হচ্ছে আচার আর হ্যান্ড স্যানিটাইজার। রুটি দিয়ে আলু ভাজাটা ট্রাই করা যাক, কারণ ট্রেন যে হারে চলছে কিন্তু অনেক বিফোর টাইমেই ধানবাদেও ঢুকিয়েছে, আসানসোলেও ঢুকিয়েছে, আশা করছি হাওড়াতেও কিন্তু বিফোর টাইমেই ঢুকে যেতে পারে। তো যাই হোক, শুরু করে দিলাম রুটি দিয়ে আলু ভাজা দিয়ে। জিনিস বলতে পারি যে এনজেপি হাওড়া বন্দে ভারতে যে সিসি কোচে যে ট্রাভেল করেছিলাম, তার সঙ্গে এই হাওড়া গয়া বন্দে ভারতের ইসি কম্পার্টমেন্টের একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারছি, যেটা মিষ্টির সাইজ। মিষ্টির সাইজটা এখানে একটু মানে স্বভাবতই সিসির থেকে একটু বড় মনে হচ্ছে। এছাড়া আর কিছু হ্যাভক ডিফারেন্স, যে সিসির থেকে ইসির যে এই যে এতটা টিকিটের যে ফেয়ার, সেই অনুযায়ী কিন্তু ডিনারটা ঠিকঠাক মানে চলে যাবে আর কি। আচ্ছা, একটা কথা বলে দিই, রেলের কাছে হয়তো এটা 3 পিস চিকেন হতে পারে, বাট এটা আমার কাছে 2.5 পিস লাগছে। এ দেখুন, এই একটা সাইজ, এইটাও ডিফারেন্স আছে, বুঝতে পারছেন? চিকেনের ঝোলটা ভালো, এই একটা সমস্যা। যখন বললাম না এই প্লেটটা এতটাই ঢালু, আপনি যদি একটু ডাইভার্ট হয়ে যায় মাইন্ড, তাহলে কিন্তু এই প্লেটটা পড়ে যেতে পারে। মানে চোখের সামনে দেখছেন খাবার আছে,
কিছুক্ষণ পরে দেখছেন যে খাবার নিচে, এটা দিক থেকে সতর্ক থাকবেন। এখানে কিছু একটা গার্ডের ব্যবস্থা করলে আমার মনে হয় আশা করি ভালো হবে। ডালটা কিন্তু বেশ ঘন। সেটা একটা, আর সেকেন্ড হচ্ছে কি আপনাকে যেটা বলেছি ওটা আপনাকে একটু ঠিক আছে, যাওয়ার মানে খাবার যদি বলতে হয় যে 5-এর মধ্যে একটু বাড়ি 4, ঠিক আছে ভালো। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন হাওড়ায় ঢুকবে। একটা জিনিসে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, জনাই রোড ক্রস করছে আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু হাওড়া ঢুকবে। এখনও অবধি কিন্তু সার্ভ হলো না আইসক্রিম, যেটা সব শেষে দেওয়ার কথা। এখনও অবধি কিন্তু এই গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু E2-তে আইসক্রিম এখনও পর্যন্ত সার্ভ হয়নি। জানি না মেনুতে আছে কি না, থাকার তো কথা, অবভিয়াসলি থাকার কথা, বাট ভুলে গেছে না কি ব্যাপার। দেখেছি নিয়ে গেছে, বাট সেটা সার্ভ হয়নি। হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।